ত্রিদেবের মধ্যে একমাত্র মহাদেবী অসুর কুলের প্রতি অত্যন্ত সদয়। আপনি মহাদেবের কাছে যান, সুবিচারের জন্য যান। অমৃত বন্টন থেকে শুরু করে পরপর যা কিছু অবিচার হয়েছে তা সবকিছু জানান, যুক্তি দিয়ে বোঝান। দেখুন না তিনি কি বিচার করেন। ঠিক ঠিক বলেছ দেবী অলক্ষ্মী, আমি এখনই কৈলাসে যাব। এ কি, তোমার চোখের এমন দুর্দশা কেন শুক্রাচার্য? কে এমন ভাবে আঘাত করলো তোমায়? স্বয়ং জগৎপালক নারায়ণ। কি? হ্যাঁ দেবাদিদেব, তাই আজ আমি আপনার শরণাপন্ন হয়েছি সুবিচারের আশায়। নারায়ণ? কেন? কি এমন অপরাধ করেছো তুমি? হে দেবাদিদেব, আমি কেবলমাত্র আমার ধর্ম পালন করেছি। আমি তো অসুরদের গুরু, অসুরগণকে রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু লক্ষ্মী এবং নারায়ণ ছলনা করে আমাদের সমস্ত অসুরদের এক এক করে নিধন করেছে। আপনি তো জানেন হে ভোলানাথ, সমুদ্র মন্থনের সময় দেবতারা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। স্বয়ং নারায়ণ সেই প্রতারণায় অংশগ্রহণ করেছিলেন। তারপর তিনি বামন অবতার রূপ ধারণ করে বলিরাজকে দমন করলেন। ছলনা করে এক এক করে আমাদের সঙ্গে প্রতারণা করে চলেছেন দেবী মহালক্ষ্মী এবং নারায়ণ। জম্ভাসুর, নরকাসুর, সমস্ত অসুর রাজাদের তিনি নিধন করেছেন। হে মহাদেব, অসুরদের কি কোনো অধিকার নেই? অসুরদের ক্ষোভের মূল কারণ তো অমৃত বন্টন। সেই সময় একজন দেবতাও কি সুবিচার করতে পারলেন না? একমাত্র আপনি প্রতিবাদ করেছিলেন বলে দেবতারা বাধ্য হয়েছিলেন দ্বিতীয়বার সমুদ্র মন্থন করতে। সর্বনাশ! অসুরগুলো তো রীতিমতো ভোলানাথকে প্রভাবিত করছে। দেখো শুক্রাচার্য, সৃষ্টি পালনের জন্য শ্রীলক্ষ্মী ও নারায়ণ কৌশল নিতে বাধ্য হয় কখনো। তবে এটাও ঠিক, অমৃতে দেব ও অসুরদের সমান অধিকার থাকা উচিত ছিল। যদি একথা মানেন তাহলে হে মহাদেব, এ সুবিচার করুন, অসুরদের এখনই অমৃতে অধিকার দিন। তাহলে আমি শুক্রাচার্য, আমি কথা দিচ্ছি দেবাসুরের এই দ্বন্দ্ব চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তার সম্ভব নয় শুক্রাচার্য। অমৃত বন্টন হয়ে গেছে। তাহলে অসুরদের মনের ক্ষোভ প্রশমিত হওয়া কি সম্ভব নয় হে ভোলানাথ? সম্ভব। আমি নিজের শক্তিতে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করতে পারি। তুমি প্রস্তুত হয়ে এসো শুক্রাচার্য, আমি মন্ত্র দান করব। মৃত সঞ্জীবনী মন্ত্র? তাহলে তো এই মন্ত্র বলে মৃত অসুর আবার জীবিত হয়ে উঠবে। কোনোদিনই আর দমন করা যাবে না তাদের। এক্ষণে সংবাদটা প্রভুকে দিতে হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, মাতা! সর্বনাশ হয়েছে পিতা। কি হয়েছে পুত্র নারদ? অসুরগুরু শুক্রাচার্য মহাদেবের কাছে অভিযোগ করেছেন, আর তাতে বিগলিত হয়ে ভোলানাথ তাকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কি? হ্যাঁ পিতা, তুমি প্রস্তুত হয়ে এসো শুক্রাচার্য, আমি মন্ত্র দান করব।
আমাদের এক্ষুনি মহাদেবকে আটকাতে হবে। এই মন্ত্র একবার অসুরদের আয়ত্তে এসে গেলে তারা আরো হিংস্র হয়ে উঠবে। মহাদেবকে আটকানো সম্ভব নয় দেবী। আমি সখাকে চিনি। সে যে কথা দেয় তা রক্ষা করে। আমি একবার যাব প্রভু, আমায় অনুমতি দাও। আমি পিতা মহাদেবের সাথে একবার কথা বলতে চাই। তাকে সত্যিটা জানানো উচিত। আমি ধন্য হলাম দেবাদিদেব। এই মন্ত্র বলে এবার অসুরগণ দেবতাদের সমান অধিকার অর্জন করবে। কিন্তু একটা কথা মনে রেখো শুক্রাচার্য, কেবলমাত্র ধর্ম রক্ষার সময় এই মন্ত্র কার্যকর হবে। হে ভোলানাথ, এ কথা আমার মনে থাকবে। এবার আমায় বিদায় দিন। অসুরগণের কল্যাণের জন্য আমার অনেক কাজ বাকি আছে। কল্যাণ হোক। এ কি করলেন পিতা? এতে তো হিংসা আরো ছড়াবে। হে দেবাদিদেব, এই মন্ত্র বলে অসুররা নিজেদের অজেয় ভাববে, দেবতাদের হেও করবে। ভয় নেই প্রজাপতি, কেবলমাত্র ধর্ম রক্ষার সময় এই মন্ত্র কাজ করে। আর অসুরগণ যদি ধর্মের পথে চলে, তাদের বিনাশ হবে কেন? ধর্মের পরিভাষা স্থান কাল পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। অসুরেরা সেই সুযোগ গ্রহণ করতে পারে দেবাদিদেব। হে মহেশ্বর, অসুর গুরু তো আমাকে আঘাত করার জন্য অস্ত্র ছুঁড়েছিল, অথচ তার কোনো বিচার হলো না। প্রভু তো আমাকে রক্ষা করার জন্য পাল্টা আঘাত করলো। এ আপনি কেমন বিচার করলেন পিতা? আমার এখন একটাই ভয় হচ্ছে দেবাদিদেব, আঘাত পর পর অসুর গুরু জগৎপালককে যে অভিশাপ দিয়েছেন তা সত্য করার জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। তাই যদি হয় তাহলে তো যদি সত্যি তাই হয়, তাহলে আমি আজ শপথ করছি অসুর গুরুর কোনো খারাপ উদ্দেশ্য আমি সফল হতে দেব না। যেভাবেই হোক আমি তাকে ব্যর্থ করব। কে? অসুরী দ্বারকার প্রণাম স্বীকার করুন গুরুদেব। কল্যাণ হোক। দ্বারকা, আমি তোমার কাজে খুশি হয়েছি। দীর্ঘকাল ধরে তুমি যাকে সবার চোখের আড়ালে রেখে লালন পালন করেছ, সেই শঙ্খচূড়ের অজ্ঞাতবাসের সময় সমাপ্ত হয়েছে। তার গ্রহদোষ কেটে গেছে। এবার সময় হয়েছে আমার গুরুদক্ষিণা নেওয়ার। কি করাতে চাইছেন ওকে দিয়ে গুরুদেব? আমি ধাত্রী মাতা রূপে শঙ্খচূড়কে বুকে আঁকলে রেখেছি, সব দায়িত্ব পালন করেছি। ও আমার কথা কখনো অমান্য করেনি, কিন্তু অজ্ঞাতবাসে থাকার কারণে সেই জগৎ সম্পর্কে বিশেষ জ্ঞাত নয় গুরুদেব। এবার জ্ঞাত হবে।
আমি তার গুরুদেব। আজকের এই দিনের জন্য তাকে তিল তিল করে আমি গড়ে তুলেছি। অস্ত্রবিদ্যায় সে নারায়ণের সমকক্ষ, জ্ঞানে স্বয়ং ব্রহ্মার তুল্য, ধর্মে তেজে বুদ্ধি বিচারে স্বয়ং মহাদেবের সমান। সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ। কোথায় সে? আমাকে শঙ্খচূড়ের কাছে নিয়ে চলো। যথা আজ্ঞা গুরুদেব, চলো। শঙ্খচূড়, দেবী, বিষণ্ণ হচ্ছ কেন? তোমাকে বললাম তো, যা ঘটছে কালের ধর্ম মেনেই ঘটছে। প্রভু, এক দেবী কালের ধর্ম মেনে শান্তভাবে সঠিক সময় প্রতীক্ষা করতে পারে, কিন্তু এক পত্নী কি তা করতে পারে? পত্নীর কিছু ধর্ম আছে। আমি তো কিছুতে মেনে নিতে পারছি না যে তুমি আর আমি একে অপরের বিরুদ্ধে যাব। শুক্রাচার্যের অভিশাপ কি এতটাই প্রবল যে তা তুমিও কাটাতে পারবে না? কি করব বলো? আমি যথা সময়ে নিজের রাগ সামলাতে পারলাম না। এর ফল তো আমাকে ভোগ করতেই হবে। কেন সেই সময় নিজের রাগ দমন করলে না প্রভু? যে নারায়ণ নিজের বুকে শুক্রাচার্যের পিতার পদাঘাত সহ্য করলো, সে এমন অস্থির হলো কি করে? তোমার জন্য দেবী, সব তোমার জন্য। মহর্ষি ভৃগু যখন পদাঘাত করেছিলেন তখন আমাকে করেছিলেন, কিন্তু অসুর গুরু শুক্রাচার্য তোমার দিকে অস্ত্র নিক্ষেপ করেছিলেন। এ দেখে আমি কি করে স্থির থাকি দেবী, তুমিই বলো। প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো? দেবী, তুমি আমার বুকে, আমার হৃদয়ে, আমার সমস্ত জগৎ জুড়ে থাকো। একথা সত্য যে আমার ভক্তগণ আমার হৃদয়ে বাস করে, কিন্তু তুমি আমার শক্তি দেবী। তুমি না থাকলে আমার চারিদিক যে শূন্য। আর যখন অসুর গুরুর অভিশাপে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে, তখন তুমি কি করবে? সে সময়ের কথা ভেবে স্বয়ং জগৎপতিও কম্পিত হচ্ছে দেবী। তাহলে আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি। শুক্রাচার্যের সৎ উদ্দেশ্য যেন ব্যর্থ করতে পারি। গুরুদেব, আপনি জয়ী হও। শঙ্খচূড়, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায় গুরুদেব? এবার তোমাকে আমি ত্রিলোকের সঙ্গে পরিচয় করাবো।
নারায়ণকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে মহালক্ষ্মীকে জয় করার সময় আগত শঙ্খচূড়। এ কি বলছেন গুরুদেব? জগৎপতি নারায়ণকে যুদ্ধে আহ্বান করবে শঙ্খচূড়? হ্যাঁ দারুকা, অসুরকুলের মর্যাদা রক্ষার দায়িত্ব এবার শঙ্খচূড়কে নিতে হবে। এতকাল তাকে প্রকাশ্যে আনিনি, কারণ তার গ্রহ দশা শুভ ছিল না। এখন দুর্গ্রহ কেটেছে, এবার শঙ্খচূড়ের শুধু জয়ের পালা। কিন্তু গুরুদেব, কোন ধর্ম রক্ষার জন্য জগৎপালককে আমি যুদ্ধে আহ্বান করব? মহালক্ষ্মীকে জয় করব। গুরু দক্ষিণা দেবে শঙ্খচূড়, গুরু দক্ষিণা। যে শুক্রাচার্য এতকাল ধরে তোমাকে শাস্ত্রবিদ্যা, রাজনীতিবিদ্যা, অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলল, তাকে গুরু দক্ষিণা দেওয়া কি তোমার ধর্ম নয় শঙ্খচূড়? অবশ্যই গুরুদেব, আদেশ করুন, কি করতে হবে আমাকে? হে অসুর গুরু, তার আগে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। পুত্র শঙ্খচূড়, আমাদের দুজনকে কিছুক্ষণের জন্য একান্তে ছেড়ে দাও। যথা আজ্ঞা মাতা। হে অসুর গুরু, একদিন আপনি শঙ্খচূড়কে আমার হাতে লালন পালনের জন্য তুলে দিয়ে বলেছিলেন, এই পুত্র একদিন আমায় যশ ও ক্ষমতা এনে দেবে। আজ আপনি গুরু দক্ষিণার কথা বলছেন, কই মাতৃঋণ শোধ করার কথা তো বলছেন না। দারুকা, শঙ্খচূড় ত্রিলোক জয় করবে, শঙ্খচূড়ের পাশে থাকবে মহালক্ষ্মী। তোমার চিন্তা কিসের? তুমি হবে ত্রিলোকাধিপতির মাতা। তাহলে স্বর্গ আক্রমণ না করতে বলে নারায়ণের সাথে যুদ্ধ করতে কেন বলছেন গুরুদেব? দারুকা, তুমি ভুলে যাচ্ছ, শঙ্খচূড় কোনো সামান্য অসুর নয়। স্বয়ং নারায়ণ তাকে গত জন্মে বর দান করেছিলেন। সেই বর অনুযায়ী এই জন্মে সে একবার বৈকুণ্ঠ জয় করবেই। তা যদি সত্যি হয়, তাহলে ত্রিলোক জয় বাধা কোথায়? আর বৈকুণ্ঠপতিকে জয় করার অর্থ তার পত্নীকে অধিকার করা। অসুরকুলে নিয়মই তাই। সুতরাং মহালক্ষ্মীকেও জয় করবে সে। হ্যাঁ, তোমার চিন্তা কিসের? শঙ্খচূড়ের পাশে বিরাজ করবে দেবী মহালক্ষ্মী। দেবী মহালক্ষ্মী থাকবে অসুরকুলের পক্ষে। তোমার চিন্তা কোথায়? যাও, যাও গিয়ে শঙ্খচূড়কে প্রস্তুত করো। তাকে সাহস দিয়ে বলো যে সে অজেয়। এই মহাবিশ্ব যার আলোয় আলোকিত, তিনি আমাকে রক্ষা করুন। হে আদিমাতা, এই প্রদীপ আমি আপনার উদ্দেশ্যে দান করছি। মহালক্ষ্মী, তোমার অর্ঘ্য আমি গ্রহণ করলাম। বলো, কি বর চাও? প্রণাম দেবী। আমি চাই আমার প্রয়োজনে আপনি মূর্ত হবেন আমাকে রক্ষা করার জন্য। তথাস্তু, নির্ভয় হও। মনে রেখো, তুমি স্বয়ং আমারই এক রূপ।
যে কোনো পরিস্থিতিতে তুমি নিজের মধ্যে আমার পূর্ণ রূপ প্রকাশ করতে পারবে। আমি বুঝতে পারছি এক মহা সর্বনাশ ঘটতে চলেছে, কিন্তু আপনি যদি সহায় থাকেন তাহলে আমি তা রোধ করতে পারবো মাতা। আমি সর্বদাই তোমার সহায় আছি মহালক্ষ্মী। কল্যাণ হোক।